8, 2021. It is chapter 7, chemical reaction. For today, our topic is oxidation and reduction. Oxidation and reduction, okay? So today our topic is oxidation and reduction. Okay, by this time you came to know there is one type of reaction which is known as redox reaction, and here red part comes up from reduction and ox part comes up from oxidation. Okay, তাহলে red comes from reduction, ox come from oxidation. ঠিক আছে, together we call it redox. Okay, the reaction in which oxidation and reduction, the reaction in which oxidation and reduction occurs, then it is called redox reaction. Okay, so can I say this? As redox comes up from reduction and oxidation, that means in the redox reaction there is oxidation and there is reduction are occurred. So you can say you can define the redox reaction like this. দেখো প্রিভিয়াস টাইমে যখন রেডক্স রিঅ্যাকশনের ডেফিনিশন দিয়েছি দ্যাট টাইম এই কথা বলতে পারিনি, বাট বিকজ দ্যাট মোমেন্ট পর্যন্ত আমাদের অক্সিডেশন রিডাকশনের কনসেপ্টই ছিল না। আমরা জাস্ট জানতাম ইলেকট্রন ট্রান্সফার হইলে রেডক্স রিঅ্যাকশন, বাট এখন আমরা জানলাম যে the reaction in which oxidation and reduction are occurred, then it is called redox reaction. We can say this also. যে রেডক্স রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনে কি হয়, অক্সিডেশন হয়, রিডাকশন হয়। যে রিঅ্যাকশনে কি হয়, অক্সিডেশন হয়, রিডাকশন হয়। এখন দা কোশ্চেন যে অক্সিডেশন হওয়ার মানে কি আর রিডাকশন হওয়ার মানে কি, ঠিক কি না বলো? স্যার আমরা হচ্ছে যে কয়েকদিন আগের ক্লাসে রেডক্স রিঅ্যাকশনের একটা ডেফিনেশন শিখেছিলাম, যেটাতে আর কি ইলেকট্রন ট্রান্সফার হয় যে রিঅ্যাকশনে, তাকে রেডক্স রিঅ্যাকশন বলে। তো এখন আবার আরেকটা ডেফিনেশন, তো আরেকটা ডেফিনেশন বলতে যখন হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন বলবে দেন ইউ মাস্ট অ্যাপ্লাই দ্যাট ডেফিনেশন। আর এটা হচ্ছে গিয়া কনসেপচুয়াল, ওইটা হইতেছে ডেফিনেশন, যখন রেডক্স রিঅ্যাকশন ডেফিনেশন চাইবে তখন ওটা মেনশন করবা। বাট তুমি যখন রেডক্স রিঅ্যাকশন এক্সপ্লেইন করবা অথবা তুমি কোন একটা রিঅ্যাকশনকে রেডক্স হিসেবে তুমি একটা রিঅ্যাকশনকে রেডক্স রিঅ্যাকশন হিসেবে প্রুফ করবা, তাহলে তুমি সেখানে অনেক কথা বলতে হবে না, রিলেভেন্ট কথা বলতে হবে না। দ্যাট টাইম তোমার এই কথাটা কাজে লাগবে। আন্ডারস্টুড? यस স্যার। আচ্ছা, তাহলে the reaction in which oxidation reduction are occurred, then it is called redox reaction. That means we can find out যে এরকম যে রেডক্স রিঅ্যাকশনে দুইটা পার্ট, কয়টা পার্ট? টু পার্ট। রেডক্স রিঅ্যাকশনে হচ্ছে টু পার্ট, ওয়ান পার্ট অক্সিডেশন, ওয়ান পার্ট রিডাকশন। আন্ডারস্টুড? এখন তোমার যদিও আমি সেদিনই বলেছিলাম যে ওয়ার্ডটায় যদিও রেডক্সের নেমিং এর সময় আগে রেড পরে অক্স, এটা জাস্ট একটা মিলানোর জন্য, রেডক্স মিলানোর জন্য। বাট প্রসেসের সময় আগে বলতে হয় অক্সিডেশন, পরে বলতে হয় রিডাকশন। আন্ডারস্টুড? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হলো রেডক্স।
বাট প্রসেস গুলো বলার সময় কোনটা আগে বলতে হয়? অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন। আন্ডারস্টুড? Yes, sir. তোমাকে বলা হলো রাইট নাও তুমি পড়ার টেবিলে আছো, তুমি কেমিস্ট্রি পড়তেছো, তোমার প্যারেন্টস গার্ডিয়ান এসে বললো এই কি Yes, পড়ো, sir. কি পড়তে এসিস? তুমি বললা যে আমি এখন অক্সিডেশন রিডাকশন পড়তেছি, ঠিক কিনা? তাহলে পরে এরকমটা বলার সময় বলতে হবে অক্সিডেশন রিডাকশন, বাট আমরা রেডক্স বলবো ঠিকই। তার মানে ফার্স্টে অক্সিডেশন পরে রিডাকশন। এখন এসো যে অক্সিডেশন কেন বলা হয়েছিল, অক্সিডেশন কেন বলা হয়েছিল? এটা আসলে ওল্ড কনসেপ্ট থেকে আসছে। কিসের থেকে আসছে? এটা ছিল ওল্ড কনসেপ্ট। কি কনসেপ্ট? এটা হলো ওল্ড কনসেপ্ট। হ্যাঁ, অক্সিডেশন নামটা আসছে ওল্ড কনসেপ্ট থেকে। কারণ অক্সিডেশনের কনসেপ্ট কি ছিল জানো? কোন রিঅ্যাকশনে কোন সাবস্টেন্সের সাথে যদি অক্সিজেন অ্যাড হয় তাকে বলে অক্সিডেশন। বুঝবার পারছো ওল্ড কনসেপ্টটা? তাহলে ওল্ড কনসেপ্টটা কি? কেন অক্সিডেশন বলে কারণটা বুঝতে পারছো? স্যার অক্সিডেশন। আরেকবার একটু বুঝাবেন, আমি নেটের হ্যাঁ, প্রবলেমের জন্য বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে অক্সিডেশন ওয়ার্ডটা, অক্সিডেশন যে ওয়ার্ডটা, এটা অক্সিডেশন কেন হইল? অক্সিডেশনের ওয়ার্ডটা অক্সিডেশন কেন হইলো? কারণ এটা কোন কনসেপ্ট থেকে আসছে? ওল্ড কনসেপ্ট থেকে। কোন কনসেপ্ট থেকে? ওল্ড কনসেপ্ট থেকে এই ওয়ার্ডটা আসছে অক্সিডেশন। হ্যাঁ, তো কেন অক্সিডেশন বলতো? কারণ তখন বলা হতো যে কোন সাবস্টেন্সের সাথে যদি অক্সিজেন অ্যাড হয় তাহলে সেটা অক্সিডেশন, কোন সাবস্টেন্সের সাথে যদি অক্সিজেন অ্যাড হয় তাহলে সেটা অক্সিডেশন। আন্ডারস্টুড? তাহলে এই কারণে কি বলা হয়েছে? অক্সিডেশন। অক্সিজেন অ্যাড হয় তাই অক্সিডেশন, অক্সিজেন অ্যাড হয় তাই অক্সিডেশন। গট ইট? কথা নাই কেন? বুঝতে পারছো? Yes, sir. Yes, এবার sir. আসো তাহলে কথা হচ্ছে ভাইস ভার্সা রিডাকশন কেন বলে? ভাইস ভার্সা রিডাকশন কেন বলে? ঠিক আছে, এখন থেকে ক্লাসে এমনটা হবে যে ধরো একেবারে যে চুপ থাকবে, একেবারেই চুপ, মনে করো একটা ফিসফাসও করে নাই। কথা বুঝতে পারছো? হ্যাঁ, একদম ধরো একটা কথাও বলে নাই, ফিসফাসও করে নাই, তার জন্য ওয়ার্নিং চলে যাবে ইনবক্সে। রিডাকশন, অক্সিডেশনের অপোজিটটা হচ্ছে রিডাকশন। ঠিক আছে, অথচ ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ও স্যার, জি স্যার, হ্যাঁ খেয়েছি স্যার, ঘুমাইছি স্যার, কিছু একটা খালি বলতেই হবে। অক্সিডেশনের অপোজিট হচ্ছে রিডাকশন। তাহলে অক্সিডেশন যে কারণে বলে যে অক্সিজেন অ্যাড হলে বলে অক্সিডেশন, তাহলে রিডাকশনে কি হবে কে বলবা? আইডিয়া? স্যার অক্সিজেন নিয়ে নিলে মানে বের হয়ে যাবে। অক্সিজেন এবার কি হবে? Reduce. রিমুভ হবে। এবার অক্সিজেন রিমুভ হবে। অক্সিজেন কি হবে? রিমুভ হবে। ফর এক্সাম্পল, জিঙ্ক, জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে রিঅ্যাকশন করে জিঙ্ক প্লাস কার্বন ডাই অক্সাইড হইছে। জিঙ্ক প্লাস কি হইছে? কার্বন ডাই অক্সাইড হইছে। তাহলে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন কি হইছে? রিমুভ হইছে না? জিঙ্ক অক্সাইড থেকে, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন কি হইছে? রিমুভ হইছে, ঠিক কি না? তাহলে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন রিমুভ হইছে, তাহলে অক্সিজেন রিমুভ হইলে এটাকে কি বলে? রিডাকশন। কি বলে এটাকে? রিডাকশন। তাহলে অক্সিজেন অ্যাড হইলে অক্সিজেনের অ্যাডিশন, অক্সিজেন অ্যাড হওয়া অক্সিডেশন, আর অক্সিজেন রিমুভ হওয়া রিডাকশন। এটা ওল্ড কনসেপ্ট। এটা কোন কনসেপ্ট? এটা হচ্ছে ওল্ড কনসেপ্ট। আর ওল্ড কনসেপ্ট থেকে এই নেমিংটা হইছে অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন। বাট তোমরা প্যারালাল একটা জিনিস ফলো করছো যে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন সরে গেছে তাই এটা রিডাকশন, ঠিক কিনা? কিন্তু সিমিলটেনিয়াসলি আরেকটা জিনিস দেখছো, সিমিলটেনিয়াসলি সিমিলটেনিয়াসলি আরেকটা জিনিস দেখছো যে কার্বনের সাথে তো অক্সিজেন অ্যাড হইছে, ঠিক কিনা? কার্বনের সাথে তো অক্সিজেন অ্যাড হইছে, তাই না? কি বলো? জি স্যার। তাইলে ওইটা দেখলে অক্সিডেশন কিনা বলো তো? ওইটা দেখলে আবার কি অক্সিডেশন না? Yes, sir. তার মানে কিপ ইট মাইন্ড, আমরা কিছুক্ষণ পরে সেই ডিসকাশনটাতে যাব।
After a while we'll go to that discussion যেখানে আমরা প্রুফ করব যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস, অক্সিডেশন রিডাকশন অকার সিমিলটেনিয়াসলি। অর্থাৎ এমন না যে একটা রিঅ্যাকশনে শুধু অক্সিডেশন হয় অথবা শুধু রিডাকশন হয়। একটা রিঅ্যাকশনে অক্সিডেশন হইলে প্যারালাল রিডাকশনও হবে, রিডাকশন হইলে প্যারালাল অক্সিডেশনও হবে। আন্ডারস্টুড? কথা কয় নাকি? Yes, sir. Understood. আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আমরা ডিসকাস করতেছিলাম রেডক্স রিঅ্যাকশন, রেডক্সটা কোথা থেকে আসলো, সেই সেন্সে আমরা বলতে পারি যে আসলে তাহলে কোন রিঅ্যাকশন রেডক্স রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে অক্সিডেশন আর রিডাকশনের এই নেমিংটা কেন করলো? এটা ওল্ড কনসেপ্ট থেকে আসছে, কারণ ওল্ড কনসেপ্ট বলতো অক্সিজেন অ্যাড হলে অক্সিডেশন, অক্সিজেন রিমুভ হওয়াটা হলো রিডাকশন। সেখান থেকে আমরা রেডক্স বলতেছি, এখন পর্যন্ত সেটাকে রেডক্সই বলতেছি, ঠিক কিনা? ওকে, সো আমরা এইরকম একটা ভাইটাল টপিক এখন শেয়ার করব। মডার্ন কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট, মডার্ন কনসেপ্টটা হলো ইলেকট্রনিক কনসেপ্ট। মডার্ন কনসেপ্ট হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। হ্যাঁ, মনে রাখবা যে কোনো থিওরির ইলেকট্রনিক কনসেপ্ট হচ্ছে মডার্ন কনসেপ্ট। যে কোনো থিওরির ইলেকট্রনিক কনসেপ্ট গুলাই হচ্ছে কি মডার্ন কনসেপ্ট। আন্ডারস্টুড? আচ্ছা, তাহলে পরে মডার্ন কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন, মডার্ন কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশনের মডার্ন কনসেপ্ট, তার মানে অক্সিডেশন রিডাকশনের ইলেকট্রনিক কনসেপ্ট, ঠিক কিনা? দ্যাট মিন্স অক্সিডেশন রিডাকশনের কি কোন কনসেপ্ট শেয়ার করতেছো? ইলেকট্রনিক কনসেপ্ট। আর তোমরা শুধু ইলেকট্রনিক কনসেপ্টই শেয়ার করবা, ওল্ড কনসেপ্ট এখন আর শেয়ার করে না। ওল্ড কনসেপ্ট পুরানো বইতে ছিল, আগের বইতে, পরবর্তীতে বই যখন রিভিশন হয় তখন ওল্ড কনসেপ্টটাকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ ইলেকট্রনিক কনসেপ্ট আসার পরে কেউ আর ওল্ড কনসেপ্ট দিয়ে এটাকে মানে স্টাডি করে কোনো বেনিফিট নাই। আচ্ছা, তাহলে পরে দেখো অক্সিডেশন রিডাকশনের কোন কনসেপ্ট? ইলেকট্রনিক কনসেপ্ট। অক্সিডেশন রিডাকশনের কোন কনসেপ্ট? ইলেকট্রনিক কনসেপ্ট। গট ইট? ওকে, তো শুরু করি। হ্যাঁ, ইলেকট্রনিক কনসেপ্টে অক্সিডেশন, ইলেকট্রনিক কনসেপ্টে অক্সিডেশন কি? ইলেকট্রনিক কনসেপ্টে অক্সিডেশন। ওকে, রেডি? the process in which a chemical substance gives off electron, oh sorry, oh yes, gives off, na gives off, yes, gives off electron is called oxidation. The process, তার মানে অক্সিডেশন একটা প্রসেস। The process, তার মানে অক্সিডেশন একটা প্রসেস in which a chemical substance gives off electron is called oxidation. The process in which a chemical substance gives off electron is called oxidation. ঠিক আছে? আচ্ছা, এইটা দেখে অ্যাজ ইট ইজ পড়ো তো রুতবা, পরে পরে শোনাও। তুমি দেখ ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? স্যার অক্সিডেশনটা করব? হ্যাঁ হ্যাঁ পড়ো। The process in which a chemical substance gives off electron is called oxidation. আচ্ছা, তাহলে সোডিয়াম becomes sodium plus, sodium becomes sodium plus, gives off electron, gives off electron, তাহলে এটা কি? অক্সিডেশন। তাহলে এটা কি? অক্সিডেশন, তাই কি না? Yes, sir. Fe2 প্লাস, এটা কি? Fe2 প্লাস, অলরেডি সে হলো 2 প্লাস, এটা কনভার্ট হয়ে হইল Fe3 প্লাস, Fe2 প্লাস
এখন কনভার্ট হলো Fe3+, তার মানে এটা কি করছে, ওয়ান মোর ইলেকট্রন ডোনেট করছে, ঠিক কি না? Yes, sir. Sn2+, Sn2+ becomes Sn4+, Sn2+ becomes Sn4+. It donates 2 electron more, right কি না? Right? Yes, sir. Sulfide. Yes, sir. It is sulfide. It is sulfide. It is sulfide. It becomes sulfur. Sulfide সালফারে কনভার্ট হইছে। সালফাইড সালফারে কনভার্ট হইছে, অর্থাৎ 2- থেকে সে সালফারে কনভার্ট হইছে, তার মানে সেও 2টা ইলেকট্রন ডোনেট করছে, কথা কি ঠিক? সোডিয়াম নিউট্রাল, সে যদি একটা ইলেকট্রন ডোনেট করে তাহলে সে প্লাস হয়ে যাবে, একটা ইলেকট্রন ডোনেট করছে সে একটা প্লাস হবে, সে 2+, একটা ইলেকট্রন ডোনেট করছে তাহলে একটা প্লাস বাড়বে, হবে 3+, সে 2+, 2টা ইলেকট্রন ডোনেট করছে, 2টা প্লাস বাড়বে, হবে 4+, ঠিক কিনা? আর সে ছিল 2-, সে ছিল 2-, মানে সে তার কাছে এক্সট্রা ছিল 2টা, যদি সে 2টা দিয়ে দেয় তাহলে নিউট্রাল হয় কিনা বলো তো? Yes, sir. সালফাইড তো ছিল মাইনাস, সে যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে সে হবে নিউট্রাল। ব্যাপারটা এমন যে তার কাছে আমরা 2টা পাওনা ছিলাম, সে 2টা দিয়ে দিছে, তাহলে আমরা তার কাছে পাওনা নাই, সেও কারো কাছে পাওনা নাই, ঠিক কিনা? তাইলে যে কোনো রিঅ্যাকশনের এই পার্টটা কি হবে, অক্সিডেশন পার্ট, ঠিক কিনা? যে কোনো রিঅ্যাকশনের এই পার্টটা কি হবে, অক্সিডেশন। সব রিঅ্যাকশনের এই পার্টটা কি হবে, অক্সিডেশন। সব রিঅ্যাকশনের এই পার্টটা কি হবে, অক্সিডেশন। Oxidation. তার মানে হচ্ছে তোমাদেরকে এইভাবে ভাবতে হবে যে অক্সিডেশন মানে হলো রেডক্সের হাফ রেডক্স, ঠিক কিনা? অক্সিডেশন মানে হলো হাফ রেডক্স। অক্সিডেশন মানে কি, হাফ রেডক্স, অর্থাৎ রেডক্সের হাফ। এটা কি কমপ্লিট রিঅ্যাকশন বলো তো? এগুলো কি রিঅ্যাকশন কমপ্লিট? এগুলো কি কোনো ইকুয়েশন? এগুলো কি কোনো রিঅ্যাকশন, নাকি এগুলো পার্ট অফ রিঅ্যাকশন? এগুলো কি সব পার্ট অফ রিঅ্যাকশন, ঠিক কিনা? এগুলো হচ্ছে কমপ্লিট Yes, হচ্ছে কি, sir. একটাও কি কমপ্লিট? নো, সব হচ্ছে পার্ট অফ রিঅ্যাকশন। এই পার্ট মানে হাফ অফ দ্য রিঅ্যাকশন। তাহলে প্রত্যেকটা রিঅ্যাকশনে 1/2 অক্সিডেশন 1/2 রিডাকশন, 1/2 অক্সিডেশন 1/2 রিডাকশন। কোন হাফ অক্সিডেশন? দিস হাফ, ঠিক কিনা? যেই হাফে কোন সাবস্টেন্স ইলেকট্রন ডোনেট করবে, ওই হাফটা অক্সিডেশন। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. এবার এটা তো বুঝলা যে এটা অক্সিডেশন, হ্যাঁ? তারপরে কি আসে, রিডাকশন। the process in which a chemical substance dash electron is known as reduction. The process in which a chemical substance dash electron is known as the process in which, reduction also process in which a chemical substance dash electron is known as reduction হবে বা accept হবে। স্যার এখানে এটা লেখা আছে না, doesn't give electron. নেগেটিভ সেন্সে কথা বলবা কম যত পারো, হ্যাঁ? নেগেটিভ ওয়ার্ড যত কম ইউজ করতে পারো। অর্থাৎ সে কি করে তুমি সেটা বলবা, কি করে না এটা দিয়ে তাকে বিচার করবো না, ঠিক কিনা? তাহলে পরে রিডাকশন কি, the process in which a chemical substance accepts electron is known as reduction.
Understood? Chlorine accept electron become chloride. Chlorine accept electron and become chloride. Chlorine একটা ইলেকট্রন যদি নেয় তাহলে নেগেটিভ হবে কিনা বলো তো? তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে ক্লোরিন মাইনাস আয়ন হবে। তাহলে এটা কি রিডাকশন? এটা কি রিডাকশন? ইজ ইট? এই ধরো ফেরিক অর্থাৎ সে 3+, একটা ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে কে বলবা? কি হবে ঠিক কিনা? ভাইস ভার্সা। তাহলে তখন Fe2+ হয়েছিল 3+, আর এবার 3+ হবে 2+, ঠিক কিনা? Yes, sir. তার মানে ক্লোরিন ছিল নিউট্রাল, সে একটা অ্যাকসেপ্ট করলে একটা বেশি হয়ে গেছে তার কাছে, সেই জন্য সে নেগেটিভ। আর Fe ছিল 3+, সে 3টা পাওনা ছিল, একটা সে রিসিভ করছে, তাহলে এখন কাছে কয়টা পাওনা থাকবে? সে 2টা, ঠিক কিনা? Yes, sir. তাহলে ইলেকট্রন যদি কোনো সাবস্টেন্স অ্যাকসেপ্ট করে তাহলে সেই পার্টটা হচ্ছে রিডাকশন, সেই পার্টটা হচ্ছে রিডাকশন। তাহলে এটাও কি 1/2 অফ রেডক্স, এটাও হাফ রেডক্স, এটাও রেডক্সের হাফ। তাহলে রেডক্সের 2 হাফ, 1/2 কোনো সাবস্টেন্স ইলেকট্রন ডোনেট করে, অ্যানাদার হাফে কোনো সাবস্টেন্স ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তাহলে যেই হাফে ইলেকট্রন ডোনেট করে সেই পার্টটাকে আমরা বললাম অক্সিডেশন, আর যেই পার্টে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করতেছে সেইটাকে আমরা বললাম রিডাকশন। টুগেদার কি হইলো? রেডক্স, ঠিক কিনা? Yes, sir. এইবার তোমাদের জানা দরকার অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট। অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট, অক্সিডেন্ট রিডাকটেন্ট। আগে কি বলে আসতেছিলাম এতক্ষণ ধরে, যাব যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড কি ছিল? অক্সিডেশন রিডাকশন, ঠিক কিনা? আগে যে ওয়ার্ড ইউজ হয়েছে সেই ওয়ার্ড ছিল অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন। আর এখনকার ওয়ার্ড কি? অক্সিডেন্ট রিডাকটেন্ট, অক্সিডেন্ট রিডাকটেন্ট। গট ইট? Yes, sir. তাইলে এইবার আসো, অক্সিডেন্ট কি জিনিস? অক্সিডেন্ট অর অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডেন্ট অর অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডেন্ট কে? যে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডেন্ট কে? যে অক্সিডাইজিং এজেন্ট। তার মানে কি অক্সিডেশনটা হচ্ছে একটা প্রসেস, অক্সিডেশনটা হচ্ছে একটা প্রসেস, আর অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট এরা হচ্ছে একটা সাবস্টেন্স, ঠিক কিনা? Yes, sir. অক্সিডেশনটা হচ্ছে গিয়ে তার কাজ, কোন একটা সাবস্টেন্সের কাজ, কোন একটা সাবস্টেন্সের কাজ সেটা হচ্ছে অক্সিডেশন বা রিডাকশন। কিন্তু সাবস্টেন্স, যে সাবস্টেন্স তোমরা ইউজ করতেছো, যত সাবস্টেন্স আমরা ইউজ করতেছি সেই সাবস্টেন্সের মধ্যে দুই রকম সাবস্টেন্স আছে। একরকম সাবস্টেন্স হলো অক্সিডেন্ট, আরেক রকম সাবস্টেন্স হচ্ছে রিডাকটেন্ট, ঠিক কিনা? তাহলে পরে প্রসেস বললে, প্রসেস যদি বলি তাহলে প্রসেস হাউ মেনি টাইপ? 2 টাইপ, 1 টাইপ অক্সিডেশন, 1 টাইপ রিডাকশন। আর যত কেমিক্যাল সাবস্টেন্স আছে তাদেরকে যদি বলি আমরা যে তাদের কাজ হিসেবে যদি তাকে আমরা বলি যে সে এই কাজটা করে তাহলে সে কি? সে এই কাজ করে তাহলে সে কি? এই হিসেবে ওই সাবস্টেন্সকে আমরা বলি অক্সিডেন্ট রিডাকটেন্ট, অক্সিডেন্ট রিডাকটেন্ট। তার মানে অক্সিডেন্ট হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডেন্ট হইতেছে অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স। রিডাকটেন্ট হবে রিডিউসিং এজেন্ট, সেও একটা কেমিক্যাল সাবস্টেন্স। এখন কোশ্চেন হচ্ছে আমরা কোন ধরনের সাবস্টেন্সকে বলবো যে এটা একটা অক্সিডেন্ট, কাকে বলবো যে এটা অক্সিডাইজিং এজেন্ট, কাকে বলবো যে এটা অক্সিডাইজিং এজেন্ট, কাকে বলবো যে এটা অক্সিডেন্ট। তো সেক্ষেত্রে তোমরা এভাবে বলতে পারো যে দা সাবস্টেন্স which oxidizes
other substance is called oxidant. কথা কি এইভাবে যায় কিনা দেখো তো। তুমি বলতেছো অক্সিডেন্ট কে যে কিনা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডেন্ট কে যে কিনা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট এরা হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স বা সাবস্টেন্স, এরা হচ্ছে সাবস্টেন্স। তো ওই সাবস্টেন্সের কোন অ্যাটিটিউডের কারণে, ওই সাবস্টেন্সের কোন কাজের কারণে, কোন ওয়ার্কের কারণে তুমি তাকে অক্সিডেন্ট বলতেছো? সে কি করে যার জন্য তুমি তাকে বললা অক্সিডেন্ট? সে কি করে যার জন্য তুমি বললা যে অক্সিডেন্ট? তো তুমি বললা সে অন্যকে অক্সিডাইজ করে, ঠিক কি না? তাকে কেন তুমি অক্সিডেন্ট বললা? তুমি তাকে কেন অক্সিডেন্ট বললো? কোন একটা সাবস্টেন্সকে কখন তুমি অক্সিডেন্ট বলো? তাকে তুমি অক্সিডেন্ট বলো যে অন্যকে অক্সিডাইজ করে, ঠিক কিনা? যে অন্যকে অক্সিডাইজ করে সে অক্সিডেন্ট, যে অন্যকে অক্সিডাইজ করে সে অক্সিডাইজিং এজেন্ট। এটা কি একেবারে ন্যাচারাল কনসেপ্ট না? পিক আপ। এটা তো বুঝাইতেছে না ওয়ার্ড দিয়ে, ওয়ার্ড দিয়ে তো এটাই বুঝায়। ওয়ার্ডটা কি? অক্সিডেন্ট। অক্সিডেন্ট মানে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট কোন সাবস্টেন্স? আমি তোমাকে বললাম, মনে করো তুমি কিচ্ছু বুঝো না, তুমি বুঝতেই পারো না যে আসলে সে করে কি, কিন্তু তুমি তার নাম শুনে বুঝতে পারছো যে সে কি করে। সে অন্যকে অক্সিডাইজ করে, এই জন্য তার নাম অক্সিডেন্ট। সে অন্যকে অক্সিডাইজ করে, তাই তার নাম হয়েছে অক্সিডেন্ট। এটা তো অ্যাটলিস্ট বোঝা যায়, ঠিক কিনা? মনে করো আমি আমার কথাই বলি, মনে করো আমি আমাকে কেন টিচার বলে, তো তুমি কি বলবা? আমাকে কেন টিচার বলে? তোমার অ্যান্সার কি? যে আই টিচেস, ঠিক কিনা? আমি টিচিং দেই, আমি টিচ দেই, তাই তো আমাকে টিচার বলে, ঠিক কিনা? তা আমার কাজের হিসেবেই তো আমার আইডেন্টিটিটা, ঠিক কিনা? তাইলে যে অক্সিডেন্ট, যে অক্সিডাইজিং এজেন্ট, তার আইডেন্টিটি কি? যে সে অক্সিডেন্ট। তো কেন তাকে অক্সিডেন্ট বলা হয়েছে? কারণ সে অন্যকে অক্সিডাইজ করে। সে অন্যকে কি করে? অক্সিডাইজ করে। ওয়ার্ড দিয়ে অ্যাটলিস্ট এতটুকু বোঝা যায় না, কি বলো? ওয়ার্ড দিয়ে তো এতটুকু বোঝা যায় নাকি? Yes, sir. আচ্ছা, ওয়ার্ড দিয়ে এটা বোঝা যায়, এটা বললেও তোমার নাম্বার দিবে হয়তো, কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন এটা না। অ্যাকচুয়াল ডেফিনেশন হলো এটা: the substance which accepts electron from other substance is called oxidant. এটা হচ্ছে ডেফিনেশনটা, এটা হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনটা বুঝতে পারো। তোমাদেরকে বলি এই জায়গাটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স। মানে এন্টায়ার এসএসসি, এইচএসসি, অনার্স সব মিলাইলে এই জায়গাটা একটা কমপ্লেক্স জায়গা। স্টুডেন্টরা মানে অনেকটা পাজলড হয়ে যায়, অনেকটা পাজলড হয়ে যায়। এইরকম একটা টপিক হচ্ছে এই জায়গাটা। এন্ড এর ভিতর থেকে তোমরা যতটা ক্যাচ করতে পারো, তারপরে আবার রিভিশন দিবা, আমি কোশ্চেন করলে আনসার করবা, আমাদের ইন্টারাকশন হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তোমরা বুঝবা, আমি ফিডব্যাক নিব, তারপরে এটা বুঝবা। আর আমি তো বলেছি যে এইটা যদি আমি শুধু এসএসসি লেভেলে বা খুব অর্ডিনারি ভাবে প্লেস করতাম, জাস্ট আমি কিছু ডেফিনেশন লিখতাম, এক্সাম্পল দিতাম, ডেফিনেশন লিখতাম, এক্সাম্পল দিতাম, গট ইট, যাও এসএসসি তে প্লাস নিয়ে বাড়ি যাও। বুঝো, বুঝো, না বুঝলে ফিউচারে কোনো না কোনো জায়গায় ধরা খাবা। এবং এখন কিন্তু অনেক ধরা খায়, অনেক ধরা খায়, আমরা রেগুলার খুব দেখি, খুব দেখি। আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনার্স মাস্টার্স করে এসে ধরো এসে ধরো এই ইয়ে দেয়, ধরো কোনো রিটেন টেস্ট দেয়, কোনো একটা রিটেন টেস্ট দেয়, সাবজেক্টের রিটেন টেস্ট যদি দেয়, সাবজেক্টের রিটেন টেস্ট যদি দেয়, রিটেন টেস্ট, বুঝছো, কোনো ইন্টারভিউর জন্য, জবের জন্য, কিছুর জন্য, পাশের হার
10 to 15% থাকে, পাস করে 10 to 15%, অর্থাৎ 100 জন অ্যাপ্লিকেন্ট হলে সেখানে পাসই করে 10-15 জন, রিটেন টেস্টে পাস করে 10 to 15 জন। অনেক সময় আছে যে রিটেন টেস্টের পর একটা শর্ট লিস্ট করতে হয়, আর শর্ট লিস্টে ধরো কোনো একটা কোম্পানির কারো টার্গেট থাকে বা কোনো ইনস্টিটিউশনের টার্গেট থাকে যে 10 জনের একটা শর্ট লিস্ট করবে, আনফরচুনেট দেখা যায় যে 10 জন পাসই করে নাই, শর্ট লিস্টই করবে, মানে শর্ট লিস্ট অটো হয়ে যায়। 30 জন পাস করলে শর্ট লিস্ট করতে হইতো, 20 জন পাস করলে শর্ট লিস্ট করতে হইতো, কারণ শর্ট লিস্ট করবে 10 জন দিয়ে, কিন্তু এমন অবস্থা হয়ে যায় পাসই করে 6 জন, তাহলে আর শর্ট লিস্ট কি করবে, ওই 6 জন দিয়ে লিস্ট করে দিলেই হয়ে যায়, ঠিক কিনা? এইরকম অবস্থা যাচ্ছে। তো দ্যাট প্লিজ, এইটার জন্য আমাদের কি দোষ নাই? আমরাই তো তোমাদেরকে তৈরি করতেছি, তা আমাদের দোষ নাই? অবশ্যই আমাদের দোষ আছে। তাহলে আমরা কি করতেছি, আমরা কি প্রোডাক্ট দিচ্ছি তাহলে? এই জন্য বুঝো, the substance which accepts electron from other substance is called oxidant। আমরা এই ডেফিনেশন থেকে জেনেছি যে অন্যকে অক্সিডাইজ করে, ঠিক কিনা? যে সাবস্টেন্স অন্যকে অক্সিডাইজ করে, আদার সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, যে সাবস্টেন্স আদার সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, তাহলে কথাটা কি দাঁড়ালো? অন্য আদার সাবস্টেন্স অক্সিডাইজ হয়, কথা কি ঠিক? এই সাবস্টেন্স যার কথা এখন বলতেছি আমরা, এই যে সাবস্টেন্স যার কথা আমরা বলতেছি, সে অন্যকে অক্সিডাইজ করে, সে আদার সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, তাহলে আদার সাবস্টেন্সের কি হয় বলো? পিক আপ, আদার সাবস্টেন্সের কি হয়? জ্যোতি, আদার সাবস্টেন্সের কি হয়? তাইলে আদার সাবস্টেন্স কি হয়? এই সাবস্টেন্স যার কথা বলা হচ্ছে সে অন্যকে বা আদার সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, তাহলে আদার সাবস্টেন্সের কি হয়? অক্সিডাইজ রিডাকশন হয়। হয়। আরে বাবা বুঝে নাই। এই আমরা যে সাবস্টেন্সকে ডিফাইন করতেছি, সেই সাবস্টেন্স অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করে। আমরা যে সাবস্টেন্সের কথা বলতেছি সেই সাবস্টেন্স অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, তাইলে ওই সাবস্টেন্স কি হয়? অক্সিডাইজ হয় না? আমি যদি কাউকে মারি, হিট করি, আমি যদি কাউকে মারি, তাহলে সে মার খেলো না? ইয়েস স্যার, বুঝছি। তাহলে কথাটা কেন বুঝো না? আমি যদি কাউকে মারি তাহলে সে তো মার খেলো। আমি যদি কাউকে মারি, আমি মারতেছি কিন্তু সে তো মার খেলো। আমি অক্সিডাইজ করতেছি, তাহলে সে তো অক্সিডাইজ হচ্ছে, ঠিক কিনা? আমি অক্সিডাইজ করতেছি, তাহলে সে কি হচ্ছে? অক্সিডাইজ হইতেছে। কথাটা কি আসছে মাথায়? Yes, sir. এইটা চরম একটা জটিল জায়গা, জানো? চরম একটা জটিল জায়গা। সে কি মানে ধাঁধা লেগে যায়, ঠিক মানে ওয়ার্ড গুলা এমন। তাহলে বুঝতে চেষ্টা করো, আমরা যে সাবস্টেন্সকে ডিফাইন করতেছি সে আদার সাবস্টেন্সকে অক্সিডাইজ করে, তাই সে অক্সিডেন্ট। তাহলে আদার সাবস্টেন্সকে সে যদি অক্সিডাইজ করে, তাহলে আদার সাবস্টেন্স অক্সিডাইজ হয়, সে অক্সিডেশনটাকে টলারেট করে, ঠিক কিনা? তাহলে আদার সাবস্টেন্স অক্সিডাইজ হয়, আদার সাবস্টেন্স কি হয়? অক্সিডাইজ হয়। তাহলে এবার আসো, আদার সাবস্টেন্স যদি অক্সিডাইজ হয়, তাহলে আদার সাবস্টেন্সের অক্সিডেশন হয়, ঠিক কিনা? আদার সাবস্টেন্স যদি অক্সিডাইজ হয়, তার মানে হলো আদার সাবস্টেন্সের অক্সিডেশন হয়, আদার সাবস্টেন্স দিয়ে অক্সিডেশন হয়। কথাটা কি ঠিক? Yes, sir. আচ্ছা, অক্সিডেশন মানে ইলেকট্রন দিয়ে দেওয়া, তাহলে আদার সাবস্টেন্স ইলেকট্রন দিয়ে দেয়, আদার সাবস্টেন্স ইলেকট্রন দিয়ে অক্সিডাইজ হয়।
আদার সাবস্টেন্স ইলেকট্রন দিয়ে অক্সিডাইজ হয়, আদার সাবস্টেন্স ইলেকট্রন দিয়ে অক্সিডাইজ হয়, আদার সাবস্টেন্স ইলেকট্রন দিয়ে অক্সিডাইজ হয়। যে সাবস্টেন্স তার ইলেকট্রনটাকে রিসিভ করে, যে সাবস্টেন্স তার ইলেকট্রনটাকে রিসিভ করে, সে আদার সাবস্টেন্সকে অক্সিডেশন হইতে হেল্প করলো। কথা কি ঠিক? Yes, sir. আমি কাউকে মারলাম, সে মার খেলো, আমি তাকে মারলাম, সে মার খেলো। তাহলে সে মার খেলো কিভাবে? মনে করো ব্যাট দিয়ে তাকে মারা হইছে, ব্যাট দিয়ে মারা হইছে, কিংবা সে মার খেলো, সে মার খেয়ে ধরো সে মার খেয়ে ধরো তাকে মারা হইছে এই জন্য যে সে কেন পড়া বলতে পারতেছে না, কেন সে একটা অ্যান্সার করতে পারতেছে না। আমি একজনকে মারলাম, কেন মারলাম? তুমি কেন আনসারটা বলতে পারো না। মারলাম, কেন মারলাম? তুমি কেন আনসারটা বলতে পারতেছো না। এইবার আমি তাকে মারলাম এবং সে আনসারটা বললো, তার মানে তার থেকে আনসারটা বের হয়ে আসলো, তার থেকে আনসার বের হয়ে আসলো। কিন্তু আমি তাকে মারলাম, তাইলে তার থেকে আনসার বের করার জন্য আমার মারটা কাজে লাগছে, ঠিক কিনা? আমি তাকে মারলাম কেন? তার থেকে আনসার বের করার জন্য। আমি তাকে মারলাম কেন? তার থেকে আনসার বের করার জন্য, তার থেকে আনসার বের করার জন্য। তাইলে সে আনসারটা বের করলো, সে আনসারটা দিল, সে আনসারটা দিল, আর আমি আনসারটা কি? আমি কি আনসারটা কি পেলাম না? Yes, sir. আমি কাউকে মারলাম, কেন মারলাম? যে সে যেন একটা কোশ্চেনের আনসার করে, সেই কোশ্চেনের আনসার করলে তার মানে সে আনসারটা দিল, সে আনসারটা দিল, সে আনসারটা দিল। আমি আনসারটা কি পেলাম না? আমি আনসারটা পেলাম না। তাহলে আমি তাকে আনসার দেওয়ালাম, আমি তাকে আনসার দেওয়ালাম, আমি তাকে আনসার দেওয়ালাম, তার মানে সে আনসার দিল, কিন্তু আনসারটা কে রিসিভ করলো? আনসারটা পেলো কে? আমি পেলাম না। কথা কি ঠিক? বুঝেছি ঠিক না? স্যার। আচ্ছা, তাইলে অক্সিডাইজিং এজেন্টকে যে অন্যকে অক্সিডাইজ করে, অক্সিডাইজিং এজেন্টকে যে অন্যকে অক্সিডাইজ করে, যে অক্সিডাইজ হয়, যে অক্সিডাইজ হয় সে ইলেকট্রন ছেড়ে দেয়, যে অক্সিডাইজ হয় সে ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা ছেড়ে দিল, রিসিভ কে করলো? রিসিভ কে করলো? এই সাবস্টেন্স না? কারণ সেই তো তাকে অক্সিডাইজ করছে, সেই তো তাকে অক্সিডাইজ করছে। সে যাকে অক্সিডাইজ করছে সে ছেড়ে দিতে, সে যাকে অক্সিডাইজ করছে সে ছেড়ে দিতে। তাহলে সে কি করবে বলো এবার? সে রিসিভ করবে না ওই ইলেকট্রনটা? Yes, সে কি sir. করবে? অ্যাকসেপ্ট করবে না। তার মানে the substance which accept electron from other substance, the substance which accept electron from other substance, সে হচ্ছে অক্সিডেন্ট। কারণ তোমাকে চিন্তা করতে হবে, অক্সিডেন্ট হইতেছে যে অন্যকে অক্সিডাইজ করে, সে যে অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে কোশ্চেন জিজ্ঞাসা করে, অন্যকে কোশ্চেন জিজ্ঞাসা করে, অন্যজন কোশ্চেনের আনসার দেয়, অন্যজন কোশ্চেনের আনসার দেয়, অন্যজন কোশ্চেনের আনসার দেয়, অন্যজন ইলেকট্রন ডোনেট করে। তাহলে অক্সিডেন্ট নিজে কি করে? অ্যাকসেপ্ট করে, ঠিক কিনা? তাহলে পরে the substance which accept electron from other substance is called oxidant। তার মানে যে সাবস্টেন্স অন্যের কাছ থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, যে সাবস্টেন্স অন্যের কাছ থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আর অন্যজন তখন ডোনেট করে, এটা বলবা না, কিন্তু চিন্তায় রাখবা যে অন্যজন ডোনেট করে, অন্যজন ডোনেট করে, অন্যজন ডোনেট করে তাই অক্সিডাইজ হয়, অন্যজন ডোনেট করে তাই অক্সিডাইজ হয়। তাহলে the substance which accepts electron from other substance is called oxidant, is called oxidant। কারণ সে অন্যের কাছ থেকে অ্যাকসেপ্ট করে। কেন? সে অন্যের কাছ থেকে যদি অ্যাকসেপ্ট করে তাইলে অন্যজন ডোনেট করে, আর অন্যজন ডোনেট করে অক্সিডাইজ হয়, অন্যজন ডোনেট করে অক্সিডাইজ হয়। তো যে অন্যকে অক্সিডাইজ করে সে অক্সিডেন্ট, যে অন্যকে অক্সিডাইজ করে সে অক্সিডেন্ট। এই হলো অক্সিডেন্টের ডেফিনিশন। এটা হচ্ছে অক্সিডেন্টের ডেফিনিশন। মনে করো ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো,
ক্লোরাইড হইল, ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করলো, ক্লোরাইড হইল, ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করলো, এন্ড কি হইল তাতে ক্লোরাইড হইল। তাহলে ক্লোরিন কি অক্সিডেন্ট, ক্লোরিন তাহলে কি অক্সিডেন্ট। তাহলে যে ইলেকট্রন একসেপ্ট করে সে কি অক্সিডেন্ট। ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে তাহলে ক্লোরিন কি অক্সিডেন্ট। ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে তাহলে ক্লোরিন কি অক্সিডেন্ট, ক্লোরিন অক্সিডেন্ট। আচ্ছা তাহলে এখন প্রশ্ন আসে না যে ক্লোরিন অবশ্যই কাউকে অক্সিডাইজ করছে, ক্লোরিন অবশ্যই কাউকে কি করছে অক্সিডাইজ করছে। তাহলে এবার আসো সে কাকে অক্সিডাইজ করছে। ক্লোরিন কখন ইলেকট্রন একসেপ্ট করছে, ক্লোরিন কখন ইলেকট্রন একসেপ্ট করছে এই রিঅ্যাকশনের সময়, ঠিক কিনা। ক্লোরিন এই যে ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করে ক্লোরাইড হইছে সেটা কখন হইছে এই রিঅ্যাকশনের সময়, ঠিক কিনা, এই রিঅ্যাকশনের সময় না। তাইলে এই রিঅ্যাকশন যখন হইছে তখন ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে, ঠিক কিনা। এই রিঅ্যাকশন যখন হইছে তখন ক্লোরিন ইলেকট্রন কি করছে একসেপ্ট করছে না। Yes, sir. ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে, কার থেকে একসেপ্ট করছে সোডিয়াম থেকে, ঠিক কিনা। কার থেকে একসেপ্ট করছে সে সোডিয়াম থেকে, কার থেকে একসেপ্ট করছে সোডিয়াম থেকে। তাইলে ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে সোডিয়াম থেকে, ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করছে সোডিয়াম থেকে। তাহলে আমাকে বলো ক্লোরিন কাকে অক্সিডাইজ করছে, ক্লোরিন কাকে অক্সিডাইজ করছে সোডিয়ামকে। ক্লোরিন অক্সিডেন্ট, সে কাকে অক্সিডাইজ করছে সোডিয়ামকে। ক্লোরিন অক্সিডেন্ট, ক্লোরিন কাকে অক্সিডাইজ করছে সোডিয়ামকে। আন্ডারস্টুড। Yes, sir. খুবই জটিল জায়গা কিন্তু আস্তে আস্তে বুঝবা। হ্যাভ পেশেন্স, মানে জাস্ট পেশেন্টটা ধরে রাখো। অক্সিডেন্ট আইডেন্টিফাই করতেছি আমরা, অক্সিডেন্ট আইডেন্টিফাই করতেছি আমরা। এখন অক্সিডেন্ট আমরা অনেক সহজে আইডেন্টিফাই করতেও পারবো, তার জন্য আমার কাছে ট্রিক আছে। অক্সিডেন্ট আমি আইডেন্টিফাই করতে পারবো, সহজে পারবো, সেটার জন্য টেকনিক আছে। কিন্তু আমরা আগে বুঝি যে অক্সিডেন্ট কে, যে অন্যকে অক্সিডাইজ করে, অক্সিডেন্ট কে, যে আদার সাবস্টেন্স অক্সিডাইজ করে। তাহলে ক্লোরিন সোডিয়ামকে অক্সিডাইজ করছে না, এটা তো মাস্ট বি আমরা এগ্রি করব যে ক্লোরিন সোডিয়ামকে অক্সিডাইজ করছে, ক্লোরিন সোডিয়ামকে অক্সিডাইজ করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিন কিভাবে সোডিয়ামকে অক্সিডাইজ করলো, ক্লোরিন কিভাবে সোডিয়ামকে অক্সিডাইজ করলো। তখন তুমি বলবা যে সোডিয়াম যে ইলেকট্রনটা ডোনেট করছে, সোডিয়াম যে ইলেকট্রন ডোনেট করছে, সোডিয়াম যে ইলেকট্রন ডোনেট করছে ক্লোরিন সেটা অ্যাকসেপ্ট করছে। সোডিয়াম যেটা ডোনেট করছে ক্লোরিন সেটা অ্যাকসেপ্ট করছে, সোডিয়াম যেটা ডোনেট করছে ক্লোরিন সেটা অ্যাকসেপ্ট করছে, ঠিক কিনা। ঠিক তো। Yes, sir. সোডিয়াম ডোনেট করছে, ক্লোরিন অ্যাকসেপ্ট করছে। তাইলে সোডিয়াম ডোনেট করার কারণে, সোডিয়াম ডোনেট করার কারণে সোডিয়াম অক্সিডাইজ হইছে, ঠিক কিনা। সোডিয়াম ডোনেট করার কারণে সোডিয়াম অক্সিডাইজ হইছে। তাহলে সোডিয়াম ডোনেট করছে তাই সোডিয়াম অক্সিডাইজ হইছে, সোডিয়াম ডোনেট করছে তাই সোডিয়াম অক্সিডাইজ হইছে। তো সোডিয়াম ডোনেট করছে, সোডিয়াম অক্সিডাইজ হইছে, এই কাজটাতে তাকে কে অ্যাসিস্ট করছে, কে বলো। এই কাজের জন্য তাকে কে অ্যাসিস্ট করছে, সোডিয়ামকে কে হেল্প করছে, কে অ্যাসিস্ট করছে বলো। ক্লোরিন। ক্লোরিন করেছে। তাহলে সোডিয়াম অক্সিডাইজ হইছে, সোডিয়াম অক্সিডাইজ হইছে কারণ সোডিয়াম ইলেকট্রন ডোনেট করছে। কিন্তু সোডিয়ামকে অ্যাসিস্ট করলো কে, হেল্প করলো কে, অ্যাসিস্ট করলো কে, কার কারণে সোডিয়াম অক্সিডাইজ হইছে, ক্লোরিনের কারণে, ঠিক কিনা। রিডাক্টেন্ট, এই জায়গাটা আমরা শেষ করতে হবে। রিডাক্টেন্ট হচ্ছে অর রিডিউসিং এজেন্ট, রিডাক্টেন্ট হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডাক্টেন্ট হলো অক্সিডেন্ট যদি অক্সিডাইজিং এজেন্ট হয়, অক্সিডেন্ট যদি অক্সিডাইজিং এজেন্ট হয় তাহলে রিডাক্টেন্ট কি হবে, রিডিউসিং এজেন্ট। আচ্ছা তাহলে পরে
তুমি দুইটা ডেফিনেশনই যদি দাও অক্সিডাইজিং এজেন্টের মতো, তাহলে এইটার বেলায় কি বলবা? দ্য সাবস্টেন্স which reduces another substance is called reductant. কথা কি ঠিক? ঠিক না? তাহলে রিডাক্টেন্ট কে? যে অন্যকে রিডিউস করে। রিডাক্টেন্ট কে? যে অন্যকে রিডিউস করে। অক্সিডেন্ট রিডাক্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ফার্স্ট ডেফিনেশনটা। এবার আসো সেকেন্ড ডেফিনেশন। দ্য সাবস্টেন্স which loses electron is called reductant. তাহলে এবার মিলিয়ে নাও, যখন তুমি বলছো অক্সিডেন্ট তখন বলছো অক্সিডাইজেস, আর যখন বললা রিডাক্টেন্ট তখন হলো রিডিউসেস। যখন বললা যে অক্সিডেন্ট বললা সে ইলেকট্রন একসেপ্ট করে, আর যখন বলবা রিডাক্টেন্ট সে ইলেকট্রন লস করে। তাহলে পরে কি দাঁড়ালো? কোন সাবস্টেন্স যখন ইলেকট্রন লস করে, কোন সাবস্টেন্স যখন ইলেকট্রন লস করে অন্য সাবস্টেন্স সেটা একসেপ্ট করে, ঠিক কিনা? কোন সাবস্টেন্স মানে তোমার সাবস্টেন্স যদি লস করে বা তুমি যদি লস করো, তুমি এই সাবস্টেন্সটা তুমি, এই সাবস্টেন্সটা তুমি, মানে কি বোর্ড মানে একটু ব্লারি ব্লারি টাইপ। আচ্ছা, আমি তাহলে একটু রিফ্রেশ দেই, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা তুমি, এই সাবস্টেন্সকে তুমি, তাহলে তুমি লস করতেছো। তুমি লস করলে অন্যজন গেইন করবে, ঠিক না? তুমি লস করলে অন্যজন গেইন করবে, তুমি লস করলে অন্যজন গেইন করবে। আর যে অন্যজন যখন গেইন করবে সে তো রিডিউস হবে। অন্যজন ইলেকট্রন গেইন করলে রিডিউস হবে, অন্যজন ইলেকট্রন গেইন করলে রিডিউস হবে। তাহলে কে রিডিউস করলো? তুমি করলা না? তুমি লস করলা, অন্যজন গেইন করলো, অন্যজন রিডিউস হইলো। রিডিউসটা করলো কে? তুমি করলা, ঠিক কিনা? তাহলে তুমি হচ্ছে রিডাক্টেন্ট। তুমি হচ্ছে কি? রিডাক্টেন্ট। আবার ফিরে আসো, সোডিয়াম 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 প্লাস তৈরি করলো, ইলেকট্রন ছেড়ে দিল। যদি দুইটা করো তাহলে 2 2 2, ঠিক আছে? তাহলে সোডিয়াম ইলেকট্রন লস করছে তো, তার জন্য লস করছে। তার জন্য সে লস করছে, সে জানে যে এইটাই ক্লোরিন কি করবে? একসেপ্ট করবে। তাহলে আসো, ক্লোরিন একসেপ্ট করছে, তাহলে ক্লোরিন কি হয়েছে? রিডিউস হয়েছে। ক্লোরিন একসেপ্ট করছে, তাহলে ক্লোরিন কি হয়েছে? রিডিউস হয়েছে না? তাহলে ক্লোরিন একসেপ্ট করছে, তাই ক্লোরিন রিডিউস হয়েছে। তাহলে ক্লোরিনের এই ইলেকট্রন যে ডোনেট করছে, ক্লোরিনের এই ইলেকট্রন যে ডোনেট করছে সে ক্লোরিনকে রিডিউস করছে, ঠিক কিনা? ক্লোরিন ইলেকট্রন নিয়ে রিডিউস হয়েছে, তাইলে যে এই ইলেকট্রনটা ডোনেট করছে সেই তো তাকে রিডিউস করলো, ঠিক কিনা? ঠিক না? Yes, sir. তাইলে কেউ তাকে কোশ্চেন করছে, কেউ তাকে 10 টাকা দিছে, সে এই টাকাটা নিল, নিয়ে সে বাজারে গেল বা যে কিছু সে একটা কিছু করলো, ইনভেস্ট করলো, বিজনেস করলো, সে টাকা নিয়ে বিজনেস করছে, সে বিজনেসম্যান। বলো স্যার, আমি বাকিটুকু রেকর্ড দেখে ইয়ে করে নেব। না না, আর জাস্ট এক মিনিট, এটা লাস্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স এটাই। সে টাকা পেলো, সে টাকা দিয়ে বিজনেস করলো, সে টাকা দিয়ে বিজনেস করলো। আমাদের ক্লাস শুরু হয়ে গেল। আর বাবা দিতেছি। তাহলে ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করে রিডিউস হইলো, ক্লোরিন টাকা পেলো, কে টাকা দিছে তাকে? সোডিয়াম। টাকা কে দিছে? সোডিয়াম। তাহলে ক্লোরিন একসেপ্ট করে রিডিউস হইছে, ক্লোরিন একসেপ্ট করে রিডিউস হইছে। তাহলে এই ইলেকট্রন যে দিল সে তাকে রিডিউস করলো না? সে তাকে রিডিউস করলো। তাইলে কে দিছে টাকাটা? সোডিয়াম। তাহলে সোডিয়াম তাকে রিডিউস করছে, ঠিক কিনা? সোডিয়ামই তো তাকে রিডিউস করছে। ক্লোরিনকে কে রিডিউস করছে? সোডিয়াম।
ক্লোরিনকে কে রিডিউস করছে? সোডিয়াম। তাহলে রিডাক্টেন্ট কে? লাস্ট কোশ্চেন, রিডাক্টেন্ট কে তাহলে? আনসার করো না কেন? রিডাক্টেন্ট কে এখানে? রিডাক্টেন্ট কে? কথা আসে না কেন? রিডাক্টেন্ট কে এখানে? সোডিয়াম। সোডিয়াম। রিডাক্টেন্ট কে এখানে? সোডিয়াম। রিডাক্টেন্ট কে এখানে? সোডিয়াম। কারণ সোডিয়াম ক্লোরিনকে রিডিউস করছে, সোডিয়াম ক্লোরিনকে রিডিউস করছে, কারণ সোডিয়াম ক্লোরিনকে রিডিউস করছে, সো সোডিয়াম হইতেছে রিডাক্টেন্ট। যারা রিডাক্টেন্ট তারা ইলেকট্রন লস করে, ঠিক কি না? যারা রিডাক্টেন্ট তারা ইলেকট্রন লস করে, তাই বলছি যে যারা ইলেকট্রন লস করে তারাই হচ্ছে রিডাক্টেন্ট। টু বি কন্টিনিউ, চলতে থাকবে এই ক্লাস টিউসডে পর্যন্ত। বাট আজকে যতটা বলছি রেকর্ড দেওয়ার পরে আবার শুনবা হেডফোন কানে লাগাইয়া যে স্যার কখন কি বলছে, ঠিক আছে?